আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হবে একটা বিশেষ কারণে, আর সেই বিশেষ কারণটা কি এটা অবশ্যই দেখবেন। এবং এখন আমরা আসলাম, এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি। আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে উমরা করার জন্য প্রসেসিং দিয়েছিলাম। তো যেটা আপনার হায়া কার্ডে যে ফ্যাসিলিটিস রয়েছে ওই ফ্যাসিলিটির অনুসারে mal hina kullu shil hay mal huwa license mal hadi sakkar shuf hadi di sakkar bad hay nofar kalam ana badena huwa ana su fasing mal umra bad ilisa mai shuf hadi all close please. I'll go to police. Okay. এটা আমাদের ভাগ্য দুর্ভাগ্য বলতেই গেলে, কারণ আমরা যার মাধ্যমে দিয়েছিলাম সেই এজেন্সিটা এখানেই ছিল। তো পরে সেই এজেন্সিটা পাল্টে অন্য আরেকটা জায়গায় শিফট নিয়েছে ওরা। তো এটা আমাদের কাছে একটু শকড মনে হলো। এই জন্য আমরা নিজেরা গিয়ে অফিসে চেক করলাম যে ওদের অফিসটা তখন ওইখানে ছিল না, এই জন্য। তো পরে কল দেয়া হয়েছিল, তো ওরা বলতেছিল প্রসেসিং হচ্ছে বলে আমরা 17 তারিখে প্রসেসিংয়ের জন্য দিয়েছিলাম। তো এখন ফেব্রুয়ারির আজকে কয় তারিখ? আপনার ফেব্রুয়ারির 6-7 তারিখ চলতেছে, কিন্তু এখনও কোনো খবর নেই। কারণ এটা বুঝতেছি না, যে এই জন্যই বলছি যে হয়তো এটা আমাদের দুর্ভাগ্য। হায়া কার্ডের ফেসিলিটিসের মেয়াদ শেষ পর্যায়ে, আমাদেরকে গেলে 10 তারিখের আগে আবার কাতারে আসতে হবে। তো সৌদির ভিসা দিচ্ছে না, এই জন্য অনেক খারাপ লাগলো। বাট ওয়ারিসের আব্বুর যে আপনার ভিসা ওইটা কিন্তু বের হয়ে গিয়েছিল, বাট আমাদেরটা এখনো বের হয় নাই, আন্ডার প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। ওরা ওইটাই জানাচ্ছিল। আমার কেমন জানি একটু ঘাবলা মনে হলো যে এজেন্সিতে দিল, ওই এজেন্সির মাধ্যমে আমাদের ভিসা প্রসেসিং হচ্ছিল না। তো এই জন্য আমরা নিজেরাই গিয়েছিলাম। তো ওরা বলতেছিল ওরা অন্য জায়গায় শিফট করছে, ওরা বারবার বলতেছিল ধৈর্য ধরার জন্য, ওয়েট করার জন্য। তো আমরা ওয়েট করতেছি। তো এখন বাকিটা আল্লাহ পাকের হাতে, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের নসিবে রাখে ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে আসলাম, এটা হচ্ছে সাফারি মল। আর সাফারি মলে কেন আসলাম ওইটাই আপনাদেরকে জানাবো। সাফারি মলে আসলাম একটা বিশেষ কারণে, আর সেই বিশেষ কারণটা হলো ওয়ারিসার কান ফোড়াবো আমরা, এই জন্য। তো ওয়ারিসা অনেক দিন আগ থেকে বলতেছিল ওয়ারিসার কান ফোড়ানোর জন্য, তো এই জন্য ওয়ারিসার কান ফোড়ানোর জন্য আমরা এখানে আসছি। তো দেখতেই পাচ্ছেন সাফারি মলটা কত সুন্দর। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনার যে গ্রসারি আইটেম হতে শুরু করে আপনার পারিবারিক যে আপনার দ্রব্যগুলা রয়েছে এখানে সব পাবেন। আপনারা জুয়েলারি দোকান আছে, বিশেষ করে জুয়েলারি দোকানগুলো অনেক ভালো ভালো জুয়েলারি পাওয়া যায় এখানে। তো আমরা যেখানে প্রবেশ করলাম এটা হচ্ছে কেরালা জুয়েলারি। আমরা কেরালা জুয়েলারিতে আসলাম। দেখুন এখানে অনেক ভালো ভালো আপনার স্বর্ণের জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে হাতের ছুরি, আর ওই পাশে হচ্ছে আপনার সব কানের দুল। তো আমরা এখানে ওয়ারিসের জন্য কানের দুল পছন্দ করব এবং ওয়ারিসা কান পড়াবো। ওয়ারিসা অনেক এক্সাইটেড ছিল কান পড়ানোর জন্য, কারণ অনেক খুশি ছিল ও কান পড়াবে। তো দেখতেই পাবেন আপনারা ও পরবর্তীতে কি শুরু করে দেয়। প্রথমে তো অনেক খুশি, কিন্তু পরবর্তীতে ওই যে কান্না করে অবস্থা খারাপ হয়ে যায় ওর। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার গলার হার, এরপরে আপনার হাতের রিং, এরপরে আপনার চেইন এবং ভালো ভালো কানের দুল পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা সাফারি মলের মধ্যে রয়েছে এবং এখানে ওরা দেখাচ্ছিল ওয়ারিসা কান পরানোর জন্য কোন রিংটা আমরা দিব। তো এটা আমরা চুজ করতেছিলাম, তো আমি চুজ করলাম ওইটাই। তো দেখতে পাচ্ছেন ওয়ারিসার আব্বু নিতেছিল, দেখতেছিল ওকে কোনটা মানায়। তো এগুলোর মধ্যেও গোল্ড আছে পাশে। তো এগুলা হচ্ছে যখন আপনার কান ফোড়াবে তখন এগুলা দিয়েই কানটা ফোড়াবে। একদম আমাদের দেশে আগে প্রচলিত ছিল যে সুইচ দিয়ে কান ফোড়ানো, বাট ওইটা এতটা সেভ না। কিন্তু এখন পার্লারে যেসব আপনার যে ইলেকট্রনিক
ইলেকট্রনিক যে দ্রব্য দিয়ে কান ফোড়ায় ওইটাই সেভ মনে হয় আমার কাছে। ওয়ারিশা কতটা হেভি দেখতে পাচ্ছেন আপনারা, ওর কানে ওরা দাগ দিচ্ছিল কানটা পোড়ানোর জন্য। তো ও ভাবতেছিল এটা হয়তো নর্মাল কোনো জিনিস হবে, তো ওই জন্য আর এতটা প্রথমে বুঝতে পারে নাই, হাসতেছিল। তো নেক্সট দেখুন ও কি করে। দেখেন দেখেন ও হাসতেছিল। ও ভাবছিল যে কানে শুধু এমনিতে কানের দুল লাগিয়ে দিবে। তো পরবর্তীতে যখন ওরা যন্ত্রটা হাতে নেয় একটু নার্ভাস ফিল করতেছিল, তারপরে হাসতেছিল, বুঝতেছিল না যে জিনিসটা আসলে কি। তো নেক্সটে বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কি। তো দেখুন আপনারা ও কি করে। যখন আমার মেয়ের ওরা কানে এটা দেয় তখন যেন আমার কলিজা লাগছিল, যখন ও কান্না করতেছিল আমার ভীষণ কষ্ট লাগতেছিল। বাট কিছু করার নাই, কারণ এটা এরকম না হলে তো কান ফোড়াতেও পারবে না। আর পরবর্তীতে কান ফোড়াতে গেলেও তখনও সেম এই যন্ত্রটাই ব্যবহার করতে হবে, এবং সুইচ দিয়ে তো সম্ভব না, কারণ এখনকার সুইচ দিয়ে যখন কানটা ফোড়ায় তখন অনেক ব্যথা যন্ত্রণা করে। আর এখানে শুধু সাময়িক আপনার ব্যথা যন্ত্রণা থাকবে, কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে আপনার যখন 5 থেকে 10 দিন হয়ে যাবে, 10 থেকে 15 দিন হয়ে যাবে, তখন আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে। সো আপুরা, আপনারা যারা কাতারে রয়েছেন, হাজব্যান্ডের কাছে বেড়াতে এসেছেন, যাদের মেয়ে আছে, চাইলে আপনারাও এরকম কান ফোড়াইতে পারেন, কারণ এখানে অনেক সুবিধা। আপনারা চাইলে সাফারি মল নয়, শুধু আরও বিভিন্ন জায়গায় ওরা এরকম কান ফোড়ায়, এবং পার্লারে, আমাদের বাংলাদেশে পার্লারেও কান ফোড়ায় যতটুকু জানি। বাট আমার কাছে এখানেই ভাল লাগছে, কারণ এখানে যে চুজ করে কানের দুল নেওয়া যায় ওইটা বাংলাদেশেও পাওয়া যায় জানি, বাট আমার কাছে এখানেই ভাল লাগছে যে ওর কান ফোড়ানোটা, কারণ ওর বাবা পাশে আছে এই জন্য। তো ওয়ারিশের জন্য এগুলাই নিলাম। দেখেন তো কেমন হলো জানাবেন অবশ্যই। তো আমরা এখন বাসায় চলে যাব, খাওয়া দাওয়া করব, আমরা রেস্ট করব। তো এই জন্য ওয়ারিশা কান্না করতেছিল, বাবার সাথে কথা বলতেছিল না। বাবা যখন জিজ্ঞেস করতেছিল আম্মু তুমি কি খাবে, তুমি কি বিফ খাবে নাকি চিকেন খাবে, ও কথা বলতেছিল না, বলতেছিল যাও আম্মুকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করিও না। কান্না করতেছিল, ভিডিও করতে দিতেছিল না, রাগ করতেছিল কেন ওর কানটা ফোড়াইলো এই জন্য। তো একটু ব্যথা লাগতেছিল এই জন্য আর কি। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপুরা, আল্লাহ হাফেজ।